নাঙ্গলকোটে ইকরা শিক্ষাবৃত্তি ফোরামের আয়োজনে বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত। আপনারা দেখছেন সিএসটিভি, আমরা জনতার কথা বলি। বিভিন্ন কলেজ, বিশ্ববিদ্যালয় ও মাদ্রাসা শিক্ষার্থীদের সংগঠন ইকরা শিক্ষাবৃত্তি ফোরামের আয়োজনে শুক্রবার কুমিল্লার নাঙ্গলকোটের কাজী জোরপুকুরিয়া মাওলানা মোহাম্মদ উল্লাহ ভূঁইয়া মডেল মাদ্রাসায় ৩য় থেকে ৮ম শ্রেণীর বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। পরীক্ষায় নাঙ্গলকোট উপজেলার বিভিন্ন স্কুল ও মাদ্রাসার ৫৫০ জন শিক্ষার্থী অংশগ্রহণ করেন। পরীক্ষা কেন্দ্র পরিদর্শন করেন মাওলানা মোহাম্মদ উল্লাহ ভূঁইয়া মডেল মাদ্রাসা সভাপতি মাওলানা ইসহাক ভূঁইয়া, ইডুকেয়ার রেসিডেন্সিয়াল স্কুল প্রধান শিক্ষক নাসির উদ্দিন মজুমদার, সমাজসেবক হাফেজ জিয়াউর হক জিয়া, সাংবাদিক সাইফুল ইসলাম, ইকরা মডেল স্কুল শিক্ষক উমর ফারুক মোল্লা, আইডিয়াল স্কুল পরিচালক এরশাদ উল্লাহ সোহেল, লিটন ফ্লাওয়ার স্কুল প্রধান শিক্ষক নূর হোসেন, সাকসেস রেসিডেন্সিয়াল স্কুল শিক্ষক বিধান চন্দ্র, শিশু মিতালি পাবলিক স্কুল প্রধান শিক্ষক আমিনুল ইসলাম বুলবুল প্রমুখ। বৃত্তি পরীক্ষা কেন্দ্র পরিচালনা করেন ইকরা শিক্ষাবৃত্তি ফোরাম উপদেষ্টা মাওলানা সাইফুল ইসলাম, সভাপতি মাওলানা মহিব উল্লাহ ভূঁইয়া, সহ সভাপতি মাসুদ বিল্লাহ ভূঁইয়া, মাহফুজ বিল্লাহ ভূঁইয়া, সেক্রেটারি তানভীর হোসেন ভূঁইয়া। ইকরা শিক্ষাবৃত্তি ফোরাম থেকে বলছিলাম। আমরা বিগত আমাদের শিক্ষাবৃত্তি খোলা হয়েছিল 2022 সাল থেকে। তো 22 সাল থেকে আমরা যদিও ছোট পরিসরে শুরু করছিলাম, কিন্তু এখন এটা 24 সাল 23-24 আইসা আমরা খুব বড়ভাবে চিন্তা করি। তো বড়ভাবে চিন্তা করার পর পুরো নাঙ্গলকোট কেন্দ্রিক, তখন বড়ভাবে চিন্তা করার কারণে পুরো নাঙ্গলকোট কেন্দ্রিক চিন্তা করি। তো নাঙ্গলকোট উপজেলা কেন্দ্রিক চিন্তা করতে গিয়ে আমরা নাঙ্গলকোট উপজেলা সকল প্রতিষ্ঠানকে অংশগ্রহণ করানোর চেষ্টা করি। তো আল্লাহর একটা রহমত যে নাঙ্গলকোট উপজেলা কেন্দ্রিক যত প্রতিষ্ঠান আছে সবগুলো আমাদের ডাকে বা আমাদের ভিত্তিতে অংশগ্রহণ করার জন্য আগ্রহ প্রকাশ করে। তো তখন এখন এই আগ্রহ প্রকাশের কারণে আমাদের আজকে এই পর্যন্ত শিক্ষার্থী অংশগ্রহণ করেছে। আজকে এই পরীক্ষায় আমাদের 24 সালের পরীক্ষায় মিনিমাম 550 শিক্ষার্থী অংশগ্রহণ করেছে। তো আমরা তাদেরকে কতটুকু করতে পেরেছি জানি না, তবে চেষ্টা করেছি যথাসাধ্য। আমরা আশা করবো যে আমাদের যারা শিক্ষকরা আছেন বা নাঙ্গলকোট উপজেলা কেন্দ্রিক যত শিক্ষকরা আছেন পরবর্তীতেও তারা এইভাবে আমাদেরকে সহযোগিতা করার মাধ্যমে আমাদের বৃত্তিকে আরও এগিয়ে দিতে সহযোগিতা করতে। আপনারা কোন কোন ক্লাসের বৃত্তি পরীক্ষা নিচ্ছেন? আমরা বৃত্তি পরীক্ষা নিচ্ছি 3য় থেকে 8ম শ্রেণী পর্যন্ত। আপনারা এটা কি কোঠাভিত্তিক করতেছেন নাকি মেধাভিত্তিক? না, আমাদের পরীক্ষা কোনো কোঠাভিত্তিক না, আমাদের মেধাভিত্তিক। প্রতি ক্লাসে কজন করে নেবেন? আমরা প্রতি ক্লাসে আমরা চিন্তা করছি যতজন পাবে ততজনই নেবে, মেধাভিত্তিক যতজন পাবে ততজন পাবে। আচ্ছা, আপনাকে একটু পার্সোনাল প্রশ্ন করি, ইকরা শিক্ষাবৃত্তি করার উদ্দেশ্য কি আপনাদের? ইকরা শিক্ষাবৃত্তি করার উদ্দেশ্য স্বেচ্ছাসেবী সংগঠন হিসেবে বা অরাজনৈতিক শিক্ষামূলক সংগঠন হিসেবে আমাদের নিজেরা একটা প্রতিষ্ঠান গড়ে তোলা। ইকরা বৃত্তি ফোরাম থেকে আমাদের 2024 প্রথমবারের মতো আমরা আমাদের এই বৃত্তি কার্যক্রম পরিচালনা করতেছি। আমাদের এখানে প্রায় বিভিন্ন প্রতিষ্ঠান থেকে নাঙ্গলকোট জেলা সহ নাঙ্গলকোট থানা সহ আরও বিভিন্ন প্রতিষ্ঠান থেকে প্রায় 25টারও বেশি শিক্ষা প্রতিষ্ঠান অংশগ্রহণ করেছে। আমরা তাদের প্রতি আন্তরিকভাবে কৃতজ্ঞতা প্রকাশ করতেছি। তারা আমাদেরকে যথেষ্ট পরিমাণ আন্তরিকতার সাথে সহযোগিতা করছেন এবং আমরা আশা করব ভবিষ্যতে তারা যখন আমাদেরকে এভাবে সহযোগিতা করে আমাদের যে বৃত্তি পরীক্ষা আছে ওটাকে সফলমণ্ডিত করেন। আজকে আমাদের ইকরা শিক্ষাবৃত্তি ফোরামের পক্ষ থেকে বৃত্তির আয়োজন হয়। তো এই বৃত্তিটি 2022 সাল থেকে অনুষ্ঠিত হয়ে আসছে। তো আস্তে আস্তে আমরা ছোট পরিসর থেকে বড় পরিসরে আমরা এটাকে বড় পরিসরের পর্যায়ে নিতে আমরা সক্ষম হয়েছি। তো এই পর্যায়ে আজকে আমাদের প্রায় 500 জন স্টুডেন্টের মতো আমাদের অংশগ্রহণ করছে। তো এতজন স্টুডেন্টের অংশগ্রহণ আমাদের আসলেই আমাদের উৎসাহ করে, আমাদের সাহস যোগায়। আর আমরা এখন আমাদের আমরা শিক্ষার্থী অবস্থায় আছি, তো আমাদের শিক্ষার্থীরা দ্বারা মোটামুটি কিছু ভুল ত্রুটি হয়ে থাকে। তো সবাই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আর আমাদেরকে সাহস যোগাবেন, আমরা যাতে এটাকে আরও বড় পর্যায়ে নিয়ে যেতে পারি। আমার যাতে এই ইকরা বৃত্তির সুনাম যাতে সারা বাংলাদেশে ছড়িয়ে পড়ে। ইকরা বৃত্তি ফোরাম খোলার উদ্দেশ্য আমরা যেন ভবিষ্যতে পুরো নাঙ্গলকোট ব্যাপী স্কুল মাদ্রাসা সমন্বয়ে যত ছাত্রছাত্রী আছে সবাই যেন তাদের মেধা বিকাশ করতে পারে এবং বিভিন্ন প্রতিযোগিতার মাধ্যমে কুইজ প্রতিযোগিতা, বিভিন্ন পরীক্ষা সব কিছুর মাধ্যমে আমরা যেন ইকরা বৃত্তি ফোরামকে এগিয়ে নিয়ে যেতে পারি এবং আমরা যেন নাঙ্গলকোটকে প্রত্যেকটা শিক্ষা প্রতিষ্ঠান থেকে যেন আমরা ছাত্রছাত্রীকে ভালো মানের শিক্ষা যেন আমরা উপহার দিতে পারি, এই জন্য আমাদের উদ্দেশ্য। আল্লাহ যেন আমাদের এই মহৎ উদ্দেশ্য কবুল করেন। আমি যতটুকু জানি আপনারা সবাই স্টুডেন্ট, আর অধিকাংশ স্টুডেন্ট এখন খেলাধুলায় বিভিন্ন
পেশার সাথে জড়িত থাকে, কিন্তু আপনারা হঠাৎ করে ইকরা বৃত্তি করার উদ্দেশ্য কি আপনাদের? আলহামদুলিল্লাহ, এই বর্তমান সময় অনুযায়ী যারা ছাত্রছাত্রী আছে বেশিরভাগই বিভিন্ন মোবাইল খেলাধুলার মধ্যে লিপ্ত থাকে। আমরা এটা এই আয়োজন করার উদ্দেশ্য হচ্ছে যেন সবাই খেলাধুলাও করবে, পাশাপাশি পড়ালেখার দিকে এগিয়ে যায় এবং যেন তারা ভবিষ্যতে কিছু করতে পারে। আমরা এই চিন্তাধারায় আমরা ইকরা বৃত্তি প্রোগ্রাম আমরা এটা করেছি আর কি। আমরা যুবক ভাইয়েরা যে আজকে ইকরা বৃত্তি ফোরামের যে একটা ইকরা বৃত্তি চলতেছে, আপনারা সকলে দোয়া করবেন যাতে আমরা যেভাবে আজকে 2024 সালে পরীক্ষা নিচ্ছি, 2025 সালে ওইভাবে আমরা পরীক্ষা নিতে পারি এবং এই পরীক্ষার মাধ্যমে যে শিক্ষার্থীরা পরীক্ষা দিচ্ছে তারা যেন এই আমাদের যে পরীক্ষা, এই পরীক্ষার মাধ্যমে তারা আরও শিক্ষিত হতে পারে। আমাদের সকলে এটাই কামনা। আর আমাদের যে যুবক ভাইয়েরা সকলে মিলে যে পরীক্ষার একটা আয়োজন করেছে, ভবিষ্যতে যেন আমরা আরও সুন্দরভাবে আয়োজন করতে পারি, এই দোয়া কামনা করছি। আজকে ভুঁইয়াবাড়ি অধ্যাপক মাওলানা মাহমুদুল্লাহ ভুঁইয়া মডেল মাদ্রাসার মধ্যে যে ইকরা বৃত্তি পরীক্ষার আয়োজন করেছে, আমি এর জন্য অত্যন্ত আনন্দিত খুশি। নাঙ্গলকোট উপজেলার প্রায় শিক্ষা প্রতিষ্ঠানে অংশগ্রহণ করেছে। ভবিষ্যতে যাতে আরও ভালো করি এটা কার্যক্রম পরিচালনা করতে পারে, এই জন্য প্রত্যেকের কাছে সহযোগিতা কামনা করছি। আমাদের যদি কোনো দিক দিয়ে কোনো ভুল ত্রুটি হয়, আন্তরিকতার সাথে সে ভুল ত্রুটি আমাদের সংশোধন করার জন্য সেটা আমি আবেদন করছি। যাই হোক, তারা এটা আয়োজন করছে, এটা যাতে ভবিষ্যতে আরও সুন্দরভাবে সুস্থরূপে যেন আয়োজন করতে পারে, আমি এই আহ্বান জানিয়ে আমি আর সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করছি। আলহামদুলিল্লাহ। আপনারা দেখছেন CS টিভি, আমরা জনতার কথা বলি।